নিরীহ মানুষকে হত্যা করা, তাদের উপর অত্যাচার করা, এটা আমাদের দেশে যত না হয় আমি আপনাদের সহযোগিতা চাই। কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী, ঠিক তেমনি কোনো বিভাগেই দুর্নীতির রাজ্য কায়েম করা বাদ দেয়নি ফ্যাসিস্ট হাসিনার শিষ্যরা, যা পৌঁছে গেছে মসজিদ পর্যন্ত। এরই এক উদাহরণ আওয়ামী লীগের সময়ের মডেল মসজিদ নির্মাণ প্রকল্প, যেখানে মসজিদের নির্মাণের নাম করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দলটির নেতাকর্মীরা। এমন কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন, $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড একটা প্রজেক্ট। সৌদি এখানে একটা টাকাও দেয়নি, এখানে সৌদির কোনো, এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় $1 বিলিয়ন এটা একটা প্রজেক্ট। তো এই মসজিদের অনেক অনিয়মের কথা উঠে এসছে। এই মসজিদগুলো হয়তোবা অর্ধেক দামে, যেগুলো আমরা দেখেছি যে এটা এক একটা কস্টিং 15 থেকে 17 কোটি টাকা লেগেছে, সেটা হয়তোবা 7-8 কোটি টাকায় করা যেত। এটা নিয়ে অনেকগুলো পত্রিকা রিপোর্ট হয়েছে এবং সেই বিষয়ে আজকে একটু আলাপ হয়েছে এবং এতে ধর্ম মন্ত্রণালয় এটার একটা ইনভেস্টিগেট করার জন্য একটা কমিটি করে দিয়েছেন। তারা কমিটিটা এটার কিভাবে এটার এই মসজিদ নির্মাণে কি পরিমাণ করাপশন হয়েছে, এটার মধ্যে কি ধরনের অন্যায় অনাচার হয়েছে, সেগুলো তারা ইনভেস্টিগেট করে দেখবেন। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় বলেছিল এই মডেল মসজিদ নির্মাণ অর্থের একটি অংশ নাকি আসার কথা সৌদি থেকে, কিন্তু সৌদি আরব এখানে 1 টাকাও দেয়নি, যে কারণে এই মসজিদে অনেক অনিয়মের কথা উঠে এসেছে। সেটা নিয়ে ক্যাবিনেট মিটিংয়ে হয়েছে আলাপ। এর আগে দেশে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত এবং নির্মীয়মান মডেল মসজিদের নির্মাণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্ত করার সিদ্ধান্ত নেয় ধর্ম মন্ত্রণালয়। এমন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটিও গঠন করা হয়েছে। বুধবার ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, প্রতিটি জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় উদ্বোধনকৃত এবং নির্মাণাধীন মডেল মসজিদের নির্মাণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযোগ সরেজমিন তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অর্থ মন্ত্রণালয়ের স্মারকে গঠিত কমিটি পুনর্গঠন করা হলো। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।